নমস্কার দর্শক বিন্দু, তো বকেট নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর চলে এসেছে। তো আপনার খবর সময় দেখতে পাচ্ছেন সামনে সুপ্রিম কোর্টের নির্দেশিকা ডিএ মামলায় নিয়ে কিন্তু বিরাট স্বস্তি এলো রাজ্য সরকারি কর্মচারীদের মনে, বিভাগে কিন্তু রাজ্য সরকার। তো সেই খবরটি আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তো ডিএ নিয়ে কিন্তু টানাপোড়েন কিন্তু মামলা কিন্তু সুপ্রিম কোর্টে চলছে। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগীরা কিন্তু ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে পরবর্তী রায়ের দিকে তাকিয়ে রয়েছে। সূত্রের খবর যে 4 আগস্টে দিয়ে কিন্তু পরবর্তী শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। তো সেই নিয়ে কিছুটা কিন্তু রাজ্য সরকার কিন্তু বেশ চাপে রয়েছে এবং চাপের মধ্যে কিন্তু আরেকটি বড় খবর কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য রয়েছে। সেটা হলো যে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশিকা জারি হলো। সেখানে নির্দেশিকা কি বলা হচ্ছে, সুপ্রিম কোর্টে কিন্তু একটি নতুন নির্দেশিকায় সামনে এসেছে। সেখানে বলা হয়েছে যে দেশের সর্বোচ্চ আদালতে মামলার শুনানি স্থগিত বা মুলতবি করার জন্য কঠোর নিয়ম চালু করা হয়েছে। এই নতুন নিয়মগুলিতে কার্যকর হলে ডিএ মামলার মতো একাধিক মামলা দীর্ঘ সূত্রায়িত এড়ানো যাবে বলে মনে করা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী এবং আইনজীবীদের মতে। সুপ্রিম কোর্টের নির্দেশিকায় আশার আরশ। শীর্ষ আদালতের নির্দেশিকায় বলা হয়েছে, এখান থেকে কোনো মামলায় শুনানি স্থগিত করতে হলে বিরোধী পক্ষের আইনজীবী বা দলের সম্মতি প্রয়োজন পড়বে। দ্বিতীয়ত, শুনানির আগের দিন সকাল 11টার মধ্যে স্থগিত আবেদন জানাতে হবে। আবেদনের সময় নির্দিষ্ট কারণ দেখাতে হবে। পূর্বে সংশ্লিষ্ট মামলার শুনানি কতবার স্থগিত করা হয়েছে সে বিষয়ে জানাতে হবে। শুনানি স্থগিত করার আবেদনের জন্য কিছু কারণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি বাধ্যতামূলক করা হয়েছে ফর্ম এর বিষয়। শীর্ষ আদালতের তরফে একটি নির্দিষ্ট ফর্ম জারি করা হয়েছে যা শুনানি স্থগিতের আবেদনের ক্ষেত্রে বাধ্যতামূলক পূরণ করতে হবে। সুপ্রিম কোর্টের এই নয়া নির্দেশিকার সামনে আসতেই ডিএ মামলা নিয়ে আশা আলো দেখছেন রাজ্য সরকারি কর্মচারীরা। সরকারি কর্মীদের মনে আশঙ্কা রয়েছে যে আগামী 4 আগস্টের মধ্যে কিন্তু ডিএ মামলার শুনানি হবে, নাকি ফের একবার পিছিয়ে যাবে মামলার শুনানি, দীর্ঘ হবে আইনি লড়াই। তবে সেই আশঙ্কার মাঝে কিন্তু সুপ্রিম কোর্টের নয়া নির্দেশিকার সামনে আসতে কিন্তু কিছুটা স্বস্তিতে রাজ্য সরকারি কর্মচারীরা। তাদের আশার পরবর্তী শুনানি কিন্তু দিয়ে স্পষ্ট নির্দেশ আসবে বলে তারা কিন্তু মনে করছেন। তাদের সামনে কিন্তু একটা সুখবর চলে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত প্রায় 2.5 বছর ধরে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। তো আশা করছি আজকে ভালো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ এটি দেখার জন্য।